ফাইনালি রুমে পৌঁছে গেছি। তো এই হচ্ছে আমাদের দুদিনের ঠিকানা। আরে বাড়ি যাচ্ছি না তো। ওরে বাবা কি কাণ্ড দেখো, মেয়েকে তুলে এখানে বসাতে পেরেছি, মেয়ের বাবা কিছুতেই আসবে না। খুব মজা হচ্ছে বল। হ্যাঁ দেখি কেমন লাগছে তোমাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন যখন তোমরা ব্লগটা দেখছো অলরেডি বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এখন লাস্ট মিনিট ফিনিশিং টাচ, আর এখন জাস্ট ব্যাগটা ফাইনালি আটকে ফেলবো আর মেহুকে তুলবো আর বেরিয়ে যাবো। বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদেরকে এখনই বেরোতে হবে, কিছু করার নেই। আমরা গাড়িতে যাচ্ছি তো সেই কারণে একটু ধীরে সুস্থে যেহেতু যাবো সেজন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। শুলাম জাস্ট 2টোর সময়, উঠেছি 3টের সময়। ঘুম হয়নি, সেটাই ন্যাচারাল ব্যাপার, বুঝতেই পারছো। আর এই হচ্ছে আমার আজকে ড্রেস আপ। মেহুকে এখন রেডি করবো আর তারপরেই বেরিয়ে যাবো। 3:30 টার্গেট নিয়েছিলাম, 3:30, কিন্তু 3:30 তো হবে না মনে হচ্ছে, আমাদের 4:45 কিংবা 4টে বেজে যাবে। চলো মেহুকে এখন ডাকা যাক। গুড মর্নিং বাবা। আহারে বসে বসে ঘুমোচ্ছে। চলো ভীষণ এনজয় করবো আমরা, চলো। গোপুদাদাকে নিয়ে যাচ্ছি তো, চলো। এই হচ্ছে বৃষ্টি, বৃষ্টি মাথায় করে আমরা বেরোচ্ছি। বাপরে তো ভালোই বা বৃষ্টি হচ্ছে গো, বেরোবো কি করে? এই তো মা, চলো দেখি তুমি কেমন ড্রেস পরেছো, দেখি উঠে দাঁড়াও। কি সুন্দর একটা ড্রেস। ও মা, ও বাবাও কি সুন্দর পরেছে, তাই তো। চলো এবার যাওয়া যাক। এবার এখানে একটু দেখো তোমাকে কেমন লাগছে, দেখো বাবার মেয়ের ড্রেস আপ দেখো, দেখেছো? ও আমাকে নেবে না, আমি কিন্তু নেই। এসে এসো অভি, চলে এসো। এই যে পাল ফ্যামিলি রেডি, এখন আমরা বেরোচ্ছি। মানে মনে হচ্ছে কতক্ষণে বেরোবো তারপরে শান্তি, নালে বাড়িতে কাজই শেষ হচ্ছে না। তো চলো টাটা। জুতো পরবো? ও শোনো আমার, আমাকেও জুতো পরতে হবে। ঠিক, আমি তো জুতো পরিনি এক্ষুনি। ও বাবাও পড়েছে, আচ্ছা ঠিক ঠিক ঠিক, আমি পড়ছি, এক্ষুনি পড়ছি। আমি বলেছিলাম যে 4টেই বেজে যাবে, ঠিক 4টের সময় বাড়ির সামনে এখন জাস্ট ওই গাড়িতে স্টার্ট দেবে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা এর মধ্যেই বেরোলাম। আর পেছনে দেখো রয়েছে আমাদের শিব, পার্বতী, গোপু, পুরো সংসার নিয়ে। আর আমরা 3জনা মিলে একসাথে বেরোচ্ছি। চলো দুর্গা দুর্গা বলে আমাদের জার্নি স্টার্ট করলাম। তো চলো। ঘুমও পাচ্ছে, আবার গাড়িতে গান হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এনজয় করছে। মেঘু ঘুমিয়েছে, তাই হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে। সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন তো একটু কিছু খাওয়া দাওয়া করতেই হয়। এদিকে আমার অবস্থা ভীষণ খারাপ, খুব প্রবলেম হয় ব্যাক সিটে বসতে। তো কিছু করার নেই, মেহু ঘুমিয়ে গেছে। আর এই যে মেহু ঘুমিয়ে রয়েছে আমার কোলে, ওই কারণে পেছনের দিকে এসেছি, নয়তো সামনের দিকে ওকে নিয়ে বসতে প্রচন্ড প্রবলেম হয়। আর এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে শেরি পাঞ্জাবে, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো। আমরা খেতে যাওয়ার আগে গোপুকে একটু তুলে গোপুকে খেতে দিয়ে যাই। বারবার বলছে মা সমুদ্রে চলো। চলো তাহলে ওঠো তাড়াতাড়ি গাড়িতে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। কি হলো, তুমি একা একা খাচ্ছো? অবস্থা খারাপ। কেন, কি হয়েছে? বসে আমার কোনোদিন এমন হয় না, এমন হচ্ছে না। বয়স হয়ে গেছে তোমার। একদম ঠিক, বয়স হয়ে গেছে, শরীরের সাথ দিচ্ছে না। আমাকে আর মেয়েকেই ঘুরতে হবে মনে হচ্ছে এরপর থেকে। ডাব খাবি না? এখানে দাঁড়িয়ে ডাব খেলে আমার বিশাল কথা। ঠিক আছে, তো সেইখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা জিশান এখনো বলে যে কি
100 টাকা দিয়ে না ডাবটা কিনেছিলাম, 100 টাকা দিয়ে ডাব কিনে ডাবের শ্বাসটা যদি আমি ফেলে দিই তাহলে ভগবানে পাপ দেবে। ওটাও আমাকে এখনো বলে, তখন খুব ছোট ছিল, আমি যখনই ডাব খাই আমি ওটা থাকে মনে করে, এখনো তাই মনে করছে। তুমি কি বললে আদৌ শুনতে পাবে কিনা সন্দেহ, যা গাড়ির আওয়াজ। তুই কি করছিস? তোর কি অবস্থা? তুই ঠিক আছিস? হ্যাঁ তুই ঠিক আছিস? কি হয়েছে? আত্মারাম খাঁচা চারা হয়ে গেছিল। বাবা ফোনের কিছু হলে এখানে গিয়ে লাগে, ঠিক আছে? নাকি তোর কি হয়েছে? তো যাচ্ছ, একটু মজা হচ্ছে না নাকি? কি গো? বাপরে বাপ, আর বেশি দেরি নেই পৌঁছতে আমাদের, আবার একটু দাঁড়াতে হলো। মা আর বলিস না মা, একদম যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ মা, এই তো আমরা আর একটুখানি, আর জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো, ঠিক আছে? হ্যাঁ দেখো, আমি জল জিরা খাবো কি, ওটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে। গাড়ির ওয়াইপারটা সারা রাস্তা টাটা বাই বাই করতে করতে এইভাবে চলতে শুরু করেছে ওয়াইপার, এখনো সেই টাটা বাই বাই করে যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখেছো বাবা সমুদ্র? হ্যাঁ তাহলে বাড়ি চলে যাই, চল। সমুদ্র দেখে নিলি তো? কিছুতেই যাবে না আজকে, বাড়ি কিছুতেই যাবে। এবার কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর, বলো অভি? হ্যাঁ এই রাস্তাটা অ্যাকচুয়ালি প্রত্যেকবার আমরা এই চাউল খোলার পাশ দিয়ে যে বাদিকে রাস্তাটা চলে যাই, ওই দিক দিয়ে আসি। আর আজকে আমরা এসছি, এটা কোন রাস্তা? এটা তাজপুরের না? তাজপুরের রাস্তাটা হয়ে এলাম। এত সুন্দর রাস্তা, কোনো জার্কিং নেই, ভীষণ সুন্দর ভাবে চলে এলাম। আর রিসর্টে ঢোকার আগে সমুদ্রের সাথে একটু দেখা করতে এলাম, যেটা প্রত্যেকবারই করি আমি। অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটলো। দেখার বিষয় মেহু কি করে। হ্যাঁ আগের বার কি বলছিলি তুই? আগের বার কি বলছিলি সোনাই? বৃষ্টি হচ্ছে তাই আর এখানে বেশিক্ষণ ওয়েট করলাম না, এখন একটু ফ্রেশ হয়ে আবার পরে আসবো। আর এদিকে গান হচ্ছে, অনেকেই আছে। আর মেহু তো এবার ভীষণ এনজয় করার জন্য একদম তৈরি, ফুল অন মুড নিয়ে আছে মেহু। গাড়ি আসছে, এখন হোটেলে ঢুকবো এই বাচ্চাটাকে দেখানোর জন্য। এবার চলো বাড়ি চলে যাই আমরা। ওরে বাবা কি দেখেছে, ওকে আর যায়? ওই দেখো আরে বাবা, চলো এদিক দে মা, এদিক দে। মেহু মানে পুল দেখে এবার পাগল হয়ে গেছে, ঠিক আছে? ওদিকে অফিসিয়াল প্রসিডিওর গুলো অভি সব কমপ্লিট করে আসুক, আমরা ততক্ষণ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা একটু দেখি, ঘুরতে তো পারবো না বাইরে। যাবে কি, নামবে? আর খাবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা পুলে নাম, বাড়িতে যাবো, ঠিক আছে পুলে নাম। আরে বাড়ি যাচ্ছি না তো, ওই দেখ, এই দেখ তো ওইদিকে যেটা মানে দেখলে এতক্ষণ, মানে আমি পুরোটা দেখাইনি যদিও এখনো, তো ওটা হচ্ছে কি নতুন সেট আপ করেছে। আর এই এটা, আর এইটা আমরা তো ওইদিকে ছিলাম ফার্স্ট যেবার এসেছিলাম, তো গ্র্যান্ড বিচে এটা আমার সেকেন্ড টাইম, আর অভির মনে হয় থার্ড টাইম না? অভি থার্ড টাইম, অভি বন্ধুদের সাথে একবার এসছে, মেহুকে নিয়ে এই ফার্স্ট টাইম। তো এই জায়গাটার সাথে আমার পরিচয় আছে, ওইটা নতুন সেট আপ হয়েছে। আর এই দিককার রুম গুলো দেখি কোন রুমটা আমাদের দিয়েছে, তো চলো এখন কোন রুমটা আমাদের দেয়া হয়েছে সেটা দেখার বিষয়। গোপু আর মেহুকে নিয়ে অভি চলে আসছে, আর আমি এদিকে রুম খুঁজছি। আমাদের রুম নাম্বার হচ্ছে এই যে 1005 তো চলো চলো চলো, ওঠো ওঠো, নাচু পরে হবে। রুমে পৌঁছে গেছি, আর রুমটা আমি আগে তোমাদের দেখিয়ে দিই, নয়তো এর পরে যা অবস্থা থাকবে তখন হয়তো তোমাদের সাথে শেয়ার করা যাবে না, দাঁড়াও দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের দুদিনের ঠিকানা, গ্র্যান্ড বিচ রিসর্টের 1005 এর রুম। প্রথমেই দেখো এরকম একটা কিং সাইড বেড রয়েছে এখানটায়, আর এখানে সোফা অ্যাজ ইউজুয়াল, তার সামনে একটা টি টেবিল, আর সামনে রয়েছে, এখানে পাশে গান হচ্ছে, আমি যদিও জানি না কতটা শুনতে পাচ্ছ,
অভি দরজাটা একটু আটকে দেবে, এই দরজাটা একটু আটকে দেবে। তো এখানে রয়েছে টিভি, এখানে রয়েছে টি পট, সাথে টি কফি সেট গ্লাস, এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। এই তো আমি বাবা, এসো এসো। এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে একটা মেহু, আগে ফ্রেশ হয়ে তুলে নামতে হবে তো মা। আর এই হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, যেটা মানে কোথাও এলে আগে আমি যেটা খুঁজি, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, কোনো প্রবলেম নেই। চলে এসো, পুল থেকে জাস্ট উঠে এসে এখানে শাওয়ার নিয়ে নিতে পারবে। আবার চলে এসো মা, এদিকে চলে এসো। আচ্ছা ঠিক আছে, যাও বাবা। কেমন লাগছে তোমার আগে সেটা বলো। হ্যাঁ ওটা ডাস্টবিন, ও এটার কথা তো আমি বলতে ভুলেই গেছি যে এখানে একটা ডাস্টবিনও আছে, মেহু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আর কিছু দেখাবে? আর কি দেখাবে? আচ্ছা দেখে নাও এখানে কি রয়েছে। তোমরা অনেকেই জানতে চাইছো আমরা কোন রিসর্টে এসেছি। এটা হচ্ছে গ্র্যান্ড বিচ রিসর্ট, আর এই রিসর্টে আমার সেকেন্ড টাইম আসা, তাই ওপরে একটা আমাদের ব্লগের লিংক দিয়ে দিলাম, দেখো ওখানে রিসর্টের ডিটেলস পেয়ে যাবে। মজা পাচ্ছে মেহু, আবার 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 না, ওকে বাড়ি নিয়ে যেতে পারবো না, বুঝতে পেরেছি। ধরে রাখা যাবে না, ও ঘুরবে। দেখো ভেসে আছে বাবা, এই দেখ ওরা দুজনে একদিকে হয়েছে আর আমাকে একা পাঠিয়েছে এদিকে। পানিওয়ালা ডাল। খুব মজা না বাবা, বাবা কি ঘুরতো। দেখো দেখো স্টাইলটা কি, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো স্টাইলটা? হাতগুলো এরকম হয়ে গেছে, ওই জন্য দেখাচ্ছে। কি হয়েছে হাতে? কি হয়েছে তোমার হাতে? ও মা, এই দেখো হাতে কি হয়ে গেছে, এই দেখো। আবার যাবে, আবার। আমি জানতাম এটাই করবে ও ওঠার সময়। হ্যালো, জলে মোটামুটি ক ঘন্টা ছিলাম? 1 ঘন্টা তো হবেই না, মোটামুটি 1 ঘন্টা জলে দাপাদাপি করে, মানে এখন তো এখন যাচ্ছি আমরা একটু লাঞ্চ করতে। তার দেখছি এখন আবার বৃষ্টিটা নেই, সূর্যের আলো বেরিয়ে গেছে অলরেডি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে একটা ঘুম দেওয়ার চিন্তা ভাবনা করছি, জানি না কি হবে। এটাতে বিকেল বেলায় আসবো, এখন আসতে হবে না। চলো চলো বাবান, তাড়াতাড়ি আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। এই হচ্ছে, তুমি কোনটা খাবে বলো? পোলাও খাবে তো? এই দেখো এখানে পোলাও, রাইস, ডাল, এটা ফিশ, আর এটা মাটন। মাটন, চলো স্টার্ট করো। হ্যাঁ আমরা নিয়ে নেবো, অসুবিধা। হ্যাঁ ফ্রুটস চাটনি। বাবা জানে না, শোনো বাবার কথা, আমাকে একটু শিখিয়ে দাও। গুড ইভিনিং। মানে খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়েছি, আর ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে, একবারে উঠে দেখছি 6টা বেজে গেছে। তাও এই জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম। মেহু এখানে গনু দাদাকে দেখতে পেয়েছে।
চলো এসো, চলো। সমুদ্রে যাচ্ছি। এর আগেরবার আমরা ছিলাম প্রাইম বিচ রিসর্টে, আর এখন আজকে এবার উঠেছি গ্র্যান্ড বিচ রিসর্টে। অ্যাকচুয়ালি 5 বছর আগে আমি আর অভি এখানে সেম জায়গাতে এসেছিলাম, তো আমাদের ইচ্ছে ছিল মেহুকেও নিয়ে এখানে আসবো, সেই কারণে এবার আমরা গ্র্যান্ড বিচে উঠেছি আমাদের একটা কি বলবো ইচ্ছে পূরণের জন্য। আজ থেকে দেখুন 5 বছর আগে আমরা এসেছিলাম, তখন কিন্তু এইগুলো আমি দেখিনি, এগুলো নতুন কনস্ট্রাকশন সব হয়েছে। বাবা উঠবি নাকি ঘোড়াতে? বাবা কি হাসি দেখো তার, বাবা মনে আছে আগের বারের ভিডিওটা? হ্যাঁ জল এগিয়ে আসছে। কত দূর চলে এসেছি আমরা, দেখো এবার অনেকটা দূর চলে এসেছে জলটা। দেখো আমার জামা প্রায় ভিজেই গেছে। ওমা কি মজা হয়েছে? হ্যাঁ কাল সকালে উঠবো। দুজনেই চড়বে, কালকে চড়ো ঠিক আছে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে? তুমি ভোলানাথকে বলে এসেছো? এখন আমরা একটু স্ন্যাক্স অর্ডার করেছি, ঘুরতে এসে ছাড় সব। আগেও এখানে খাবার খেয়েছি, যেহেতু টেস্ট নো ডাউট ভালো, সেজন্য কোনো প্রবলেম হচ্ছে না। দুপুরে লাঞ্চটাও দারুণ করেছি, আর এখন স্ন্যাক্স চিকেন পকোড়া অর্ডার করেছি, আর এখানে মজিটো। বল হ্যাঁ, সকালে একবার পুলে, রাতে একবার পুলে। বাবারে বাবাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে, এত গান হচ্ছে সব কপিরাইট। ওই দেখো শ্যাম্পু করিয়ে দিচ্ছে। কাণ্ড দেখো, মেয়েকে তুলে এখানে বসাতে পেরেছি, মেয়ের বাবা কিছুতেই আসবে না। এসো বাবাকে বলো এসো। তুই আসবি আমার কাছে? তুই আসবি আমার কাছে? দেখো না ওকে, এমনিতেই অনেক কষ্টে তুলেছি, তুমি এসো। আমি চলে যাচ্ছি, টাটা। আরে তুমি দেখেছো কেমন পাগল, এসো। মানে এত বেড়াতে এলেই এত প্যাকড আপ শিডিউলে সবকিছু চলে। তো এখন ডিনার টাইম, অলরেডি ডিনার বলে দিয়েছি, ঘরে চলে এসেছে। আর এখানে তো সিস্টেম আছেই, তোমরা রেস্টুরেন্টে চাইলে রেস্টুরেন্টে গিয়েও খেতে পারো, আবার ঘরে বসে সেটাও অর্ডার করতে পারো। তো আজকে রাতে আর আমরা রেস্টুরেন্টে যাইনি, আমরা ঘরেই নিয়ে নিয়েছি খাবারটা। আর মেহুর জন্য স্পেশালি খিচুড়ি অর্ডার করেছিলাম, রাতে ওকে খিচুড়ি খাওয়াবো বলে। তো মেহুর খাবারটাও চলে এসেছে, আর সাথে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, কারণ আমার আজকে সকাল থেকে একটু শরীরটা ডাল, ঠিক আছে? তো সকালবেলায় যেহেতু একটু শরীরটা ডাল ছিল, তারপরে এত কিছু করছি আর ভালো লাগছে না, রাতে হালকা কিছু খেয়ে নেবো। এই মেহুর সাথে আমিও একটু খেয়ে নেবো, মেহুর আর আমার আজকে খিচুড়ি। তো চলো, এই দেখো খাবার চলে এসেছে, এখানে রয়েছে খিচুড়ি। অভি আবার একটু ম্যাগি, এগ ম্যাগি অর্ডার করেছিল, আর এখানে একটু মশলা অমলেট রয়েছে। এটা না, এটা না, তুমি বলেছো খিচুড়ি খাবে, আমি এটা না, এটা পরে, এটা পরে। এখন দেখো তো, এটা খোলো দেখো, এটা খিচুড়ি, এটা তোমার আর আমার। তো অ্যাজ ইউজুয়াল আর একজন এসেছে, তোমরা জানোই, গোপুনাথ। খেয়ে দিয়ে এখন ঘুমিয়ে পড়েছে সে, ঠিক আছে? কালকে তাকে নিয়ে যাব পুলে, আজকে একটা ফ্রেশ ঘুম দেবো, যার জন্য আজকে ব্লগটা আমি
অফ রাখছি। দেখো সে আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আর দিতে হবে না, আমি আর খাবো না, আর নেবো না আমি। অভিও চলে এসেছে। মেহু ফ্রেশ হয়ে গেছে, ও আজকে ঘুরতে এসে আজকে আর ব্রাশ করতে চাইছে না। আজকে যা দাপাদাপি হয়েছে জলের মধ্যে, মেহু এই ফার্স্ট টাইম পুলে নেমে এতক্ষণ থাকলো আর ভীষণ ভীষণ মজা করলো। এসেই তো পুলে নেমেছেই, তারপরে আবার আজকে সন্ধ্যাবেলায় ওর বাবা নামলো। আর বুঝতেই পারছো ওর সামনে যদি ওর বাবা নামে ও নামবে, আর তার সাথে সাথে আমি আর বাদ যাই কি করে, আমিও নেমে পড়লাম। আর এখন না না দোষ না, এটা আনন্দের ব্যাপার। আচ্ছা বাবা তুমি পুলে কেমন, পুলে কি ও আনন্দের ব্যাপার, তো পুলে কেমন করে ডান্স করলে একটু দেখিয়ে দাও, কেমন করে? আরে বাবা রে, এরকম করে নাচ করছো? আচ্ছা ঠিক আছে, তোমার মজা হচ্ছে তো? হ্যাঁ কেমন মজা হচ্ছে? তাহলে কি আমরা কালকে বাড়ি চলে যাব না কালকে থাকবো? থাকবে? ও যেতেই চাইছে না। আমি ভাবছি যেদিনকে বাড়ি যাওয়ার দিন আমাদের পরশু দিন, সেদিনকে ও কি করবে। ঠিক আছে চলো, এখন কি করব আমরা? এখন তো গুড নাইট, এখন ব্রাশ করে আমরা এখন ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? হলো, বাচ্চারাও বোঝে ঘুরতে এসেছি, রুটিনের এদিক ওদিক হয়ে যাবে। বাবা কিন্তু ব্রাশটা করা ভীষণ জরুরি ছিল, প্লিজ। চলো আজকের দিনটা শেষ করছি। চলো আবার কালকে সকাল থেকে। ও আর একটা ব্যাপার বলার, সেটা হলো এবার মেহুর খাবারের ব্যাপারটা আমি ক্যারি করে আনিনি বাড়ি থেকে। এখানেই ও যেহেতু আমি ওকে ঝাল খাওয়ানো প্র্যাকটিস করিয়ে দিয়েছি, ও খেতে পারে এখন। তো এখানে হোটেলে ওর জন্য স্পেশালি আলাদা করে রাতে খিচুড়ি করে দেওয়া হয়েছিল, মানে বাচ্চাদের জন্য এখানে রান্নার ব্যবস্থা আছে, যেমন বলবে ওরা সেরকম করে দেবে। তো রাতে তো দেখলেই আমি খিচুড়ি নিয়েছিলাম, প্লাস আমিও খেয়ে নিলাম ওরটাই, কারণ ওটা একটুখানি খাবে। আর দুপুরেও ডাল ভাত মাছ ছিল, কোনো প্রবলেম হয়নি। শুধু আমি একটু দুধ বিস্কিট যেগুলো এই খাবারগুলো বাচ্চাদের যেগুলো খাই সেগুলো ক্যারি করেছি শুধু। প্রচুর মজা করবো কালকে, আজকে এখন ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তো চলো আজকে দিনটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা সকালে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। লাভ ইউ অল করে দাও, লাভ ইউ অল।